আচ্ছা, মালিক এই সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের বোম্বাদা তার কি করা উচিত হয়েছে, না তার জায়গায় অন্য যে কেউ থাকলে তা হয়েই যেত। তো বন্ধুরা, আজকের কথা বলবো মালিক এই সিনেমাটা নিয়ে। এই সিনেমা কেমন হয়েছে। হ্যাঁ, দেরিতে আসছে রিভিউ, বুঝতে পারছি। আর চারিদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠিক নেই, একই দিনে সব সিনেমা দেখা যায়, তাই একটু দেরি হয়ে গেল দেখতে আর কি। যাই হোক, এই সিনেমাটা কেমন হয়েছে। এই সিনেমাটা আর 5টা মাসালা মুভির মতোই মুভি। এটা যদি দেখা যায়, রাজকুমার রাওর হচ্ছে যে জোনে ফিল্ম করতো, যে ধরনের ফিল্ম করতো, তার থেকে বেরিয়ে মাস কমার্শিয়াল একটা কম বাজেটের অ্যানিম্যাল মুভির মতোই। না, কম বাজেটের অ্যানিম্যাল মুভির মতো মানেই যে একেবারে মুভিটা দেখলে তোমার মনে হবে যে খারাপ বা ভিএফএক্স খারাপ বা এফেক্ট, এরকম কিছু নয়। কেন বললাম, অ্যানিমেলের যে ব্রুটালিটি, যে জিনিসগুলো পুরো এক্সপোজ ভাবে যেটা দেখানো হয়েছিল সেরকমটা নয়, একটু কম হলেও রীতিমতো। তবে রাজকুমার রাও তার জায়গায় ফাটিয়ে দিয়েছে জাস্ট। মানে কিছু কিছু জায়গা আছে, একটা জায়গায় দেখবে যখন হচ্ছে 4-5জনকে একসঙ্গে দড়িতে ঝুলিয়ে দিয়ে তারপর সেটাকে টানছে আর সেটা অনেকক্ষণ হোল্ড করছে, আর একজন সত্যিকারের যে অ্যাক্টর, তার যে এক্সপ্রেশন, তার একটা এক্সপ্রেশনের মধ্যে রাগ, ঘৃণা, ভালোবাসা, তার মধ্যে যে ইমোশন ব্যাপারটা, সব কিছু ধরা পড়ছে ওইটুকু স্ক্রিন প্রেজেন্টেশনে। মানে এই সিনেমাটায় এটা দেখার মতো একটা জায়গা রয়েছে। এই সিনেমায় হচ্ছে গল্প কি বলবো, গল্প অর্ধেকের বেশি লোকজন এখন হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক থেকে জেনেই যাচ্ছে। আর যেগুলো হচ্ছে তোমার এস ফ্যাক্টর আমরা বলি, যেগুলো হচ্ছে মানে টুইস্ট বলি, সেগুলো সব কিছুই মানুষের কাছে এখন রিভিল হয়ে যায়। যদি 1-2 দিনের মধ্যে সিনেমা দেখে নাও তো ভালো, না হলে সেটা হচ্ছে স্পয়লার সবার কাছে চলেই আসে। আর এই সিনেমায় যদি হচ্ছে আর একটা দেখো, যে যখন হচ্ছে যে জায়গায় ডায়লগটা দিচ্ছে যে মালিক হয়ে জন্মাইন তো কী হয়েছে, মালিক এমনিও হওয়া যায়, সেই যে মানে ডায়লগ থ্রোয়িং ব্যাপার বা এরকম ধরনের যখন ডায়লগগুলো দিচ্ছে, বা সে কিভাবে আস্তে আস্তে মালিক হয়ে উঠছে আর এত চরম পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তার অনেক ধরনের শত্রু তৈরি হয়েছে। এবার একটা জায়গা থেকে তুমি যখন অত উপরে উঠে যাচ্ছ তখন তোমার শত্রু তৈরি হবেই। এবার সেই যে শত্রুগুলো কিভাবে আক্রমণ করছে, কিভাবে সেই জিনিসটাকে ঠিক করছে, আর তাকে আর দমানো যখন যাচ্ছে না, তখন হচ্ছে পলিটিশিয়ানরা কি করলো, একজন বড় পুলিশ অফিসারকে নিয়ে এলো, যেটা হচ্ছে আমাদের বোম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তাকে নিয়ে আসা হলো। এবার হচ্ছে দেখার যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি করে। তাকে এর আগে অনেক পুলিশ অফিসার এসছে গেছে, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি মালিকের। এবার দেখার যে ইনি এসে কি করে, সেটাই হচ্ছে আসল জায়গা। এবার এখানে দেখতে গেলে খুব একটা যে বিশাল কিছু প্রসেনজিৎ চ্যাটার্জির জায়গা সেরকমটা বলে মনে হলো না। তার কারণ যদি দেখো তোমরা সিনেমাটায়, মানে আমরা কি বলি, জিদ্দা যেরকম গেছিলো, যেভাবে হচ্ছে বলিউডে সিনেমা করছে, বলিউডে পা রাখছে, বা বিভিন্ন ধরনের সবাই যেরকম পা রাখছে, যেরকম সিনেমা করছে, যিশু সিনেমা করছে, তারপর সবাই যখন যাচ্ছে সাউথে বলিউডে, তারা হচ্ছে অ্যাক্টর। আর এখানকার মেগাস্টার সুপারস্টার হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা লিড ওয়ালা যদি ক্যারেক্টার হতো আরও বেশি ভালো হতো। আমার পার্সোনালি কেন লেগেছে এটা, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমি চিরকাল সেইভাবে দেখে এসেছি। এবার বুম্বাদার নামে ফিল্ম চলতো, বুম্বাদার নামেই সব কিছু। আর সেখানে কোথাও গিয়ে আমার মনে হয়েছে পার্সোনালি কোথাও গিয়ে যে বুম্বাদার যে হচ্ছে সেই ক্যারেক্টারটা, কোথাও গিয়ে হয়তো ওই ক্যারেক্টারটা বুম্বাদা না করে অন্য যে কেউ করে ফেলতে পারতো। এরকম যে মানে স্পেসিফিক যে ওই মানুষটার জন্য ক্যারেক্টারটা, ওরকমটা মনে হয়নি। মোটামুটি লেগেছে। ফোকাসড, পুরো ফিল্মটার ফোকাসড ছিল হচ্ছে রাজকুমার রাও। আর আনএক্সপেক্টেডলি এখানে হুমা কিউরেসির হচ্ছে ওই গানটা কেন ঢোকানো হলো আমি বুঝতে পারলাম না। গানটা আমার অত ভালোও লাগেনি। ওখানে এক্সপ্রেশন থেকে শুরু করে সব কিছুই যেন কীরকম জোর জবস্তি লেগেছে। আর বিজিএম বেশ ভালো এই সিনেমার, যখন মালিক ওই যে গানটা হচ্ছে, যখন এই করছে, জাস্ট অসাম। এগুলো নিয়ে কোনো কথাই হবে না। ওভারঅল দেখতে গেলে এই সিনেমাটা বেশ ভালো সিনেমা। কারণ এই সিনেমাটা দেখতে গেলে মশলাদার একটা সিনেমা, যেরকম মাস কমার্শিয়াল সিনেমা হয়, যে 8-5টা সিনেমার সঙ্গে আলাদাভাবে যদি দেখানো হয়, আলাদা কিছু সেরকমটা কিছু নয়। এখানে একই গল্প, একই তবে রাজকুমার রাওকে এইভাবে কেউ দেখেনি, বিভিন্ন জোনে দেখে এসছে। এটা রাজকুমার রাওয়ের ফ্যানেদের জন্য একটা গিফট বলতে পারো, তাদের বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই এই পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।